আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে নে বেলপাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ি যত ডকুমেন্ট আছে দাদা দাদি যা ডকুমেন্ট আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। এখন আমি বাংলাদেশে আছি। বাংলাদেশি সন্দেহে রাজস্থানে গ্রেফতার মালদার যুবক। বৈধ নথি থাকা সত্ত্বেও মালদার যুবককে পাঠানো হলো বাংলাদেশে। মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমিন শেখ 3 মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যায়। তার সঙ্গে ছিল সমস্ত পরিচয়পত্র। যদিও রাজস্থান পুলিশ তাকে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার করে। দীর্ঘ 2 মাস রাজস্থানে জেল হেফাজতে থাকার পর 4 দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানে আমির বাংলাদেশে আটকে। সেখান থেকেই ভাইরাল হয়েছে তার এক ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। সেই ভিডিওতে গোটা ঘটনা ব্যক্ত করে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কাতর আর্জি জানিয়েছে আমির। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে নে বেলপাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ি যত ডকুমেন্ট আছে দাদা দাদি যা ডকুমেন্ট আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। অন্যদিকে সেই ভিডিও দেখতে পেয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। ছেলের চিন্তায় উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। ছেলেকে ফিরে পেতে রাজ্য সরকারের কাছে কাতর আর্জি জানিয়েছে তার দিদা। ও আমার পোতাটা গেছিল রাজস্থান কাজে। কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নাই? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। মানে রাজস্থান থেকে আপনার ছেলেকে বাংলাদেশ, আপনার বাড়ির ছেলেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, জেল থেকে নিয়ে গেছে। 2 মাস জেল খাইটা তারপরে বাংলাদেশে পাঠিয়েছে। আপনারা কেমন করে জানতে পারলেন? শ্রীরামপুরের 3 জন লোক এসেছিল এখানে বলার জন্য। তারপরে জিজ্ঞাসা করছে ওকে, তোমার সব ঠিকানা দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বসে কান্নাকাটি করছে আর বলছে কথাগুলো, আমরা দেখলাম ভিডিও কলে। তো আপনারা কি চান? আমরা চাই যে বাড়ি আসুক। অন্যদিকে বাঙালি হওয়াতেই ভিন রাজ্যে আমির এই ধরনের ঘটনার শিকার হয়েছে বলে দাবি তার আত্মীয়ের। দ্রুত তাকে ফিরিয়ে নিয়ে আসবার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। ব্যাপারটা হচ্ছে যে আমার ভাতিজা হলো যে ছেলেটা মানে বাংলাদেশে পাঠানো হয়েছে আর কি। তো কথা হচ্ছে যে আমরা তো এখানে পূর্বপুরুষ এখানে বাস করি, এখানেই থাকি, অনেক দিন ধরেই থাকি, প্রায় 400 বছর থেকে এখানে থাকে। আমাদের বাড়ির দলিলপত্র সব আছে, ঠিক আছে কি না? তারপরও আমাদের ছেলেটা, আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল। কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? হ্যাঁ, বাঙালি হয় কি অপরাধ আমাদের যে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না? কাজ করতে গেলে সব বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে প্রুফ দেখানোর পরও। তো এটা কেমন কথা? এটা কি হচ্ছে বাংলার মধ্যে? এটা কি হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে তিনি যেন এই জিনিসটা অ্যাকশন নেয়, নিয়ে যেন আমার ভাতিজাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়। আরসিটিভি সংবাদ, মালদা।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।